starting with Tej. Yes, Tej. Tej starting with. কাকে রেখে ডাকছে দেখো। আচ্ছা, এমন একটা প্রাণীর নাম বলো তো যে আমাদের সবচেয়ে ভালো বন্ধু। আচ্ছা ছেড়ে দাও, বলো দেখি কলকাতার মধ্যে ক্লক টাওয়ার কোথায় আছে? কি নিশ্চয়ই এতক্ষণে ভাবতে শুরু করেছো যে এত সহজ সহজ প্রশ্ন হঠাৎ করে কেন করছি। আসলে আমি এখন রয়েছি কলকাতার নিউ টাউনে ক্লক টাওয়ারের ঠিক সামনে। আর আমার পিছনেই তোমরা গেটে দেখতে পাচ্ছ পেট ফিয়েস্টা 2025 লেখা আছে। আসলে এখানেই হচ্ছে ডগদের জন্য একটা প্রদর্শনী, মানে তোমাদের ট্রেন্ড ডগরা এখানে এসে দেখাবে যে তারা কি কি করতে পারে। তাই চলো দেরি না করে ভিতরে যাই। এই জায়গাটায় এসে মনে হচ্ছে যেন কুকুরদের একটা রাজ্যে আমি চলে এসেছি। চারিদিকে অসংখ্য কুকুর, অসংখ্য ব্রিডের কুকুর দেখতে পাচ্ছি। তবে গেটে যে গেটম্যান দাদা যিনি ছিলেন ওনাকে আমি জিজ্ঞেস করলাম, উনি বললেন সম্ভবত যে মানে ডগদের যে শো ওটা হয়তো শেষ হয়ে গেছে। তো যদিও আমি এখানে এখনো অনেক লোককেই দেখতে পাচ্ছি যাদের সঙ্গে তাদের পোষ্য কুকুর রয়েছে। এই দেখো কত রকমের কুকুর আছে, দেখো আমি সবার নামও জানি না। তবে তোমরা যদি ডগ লাভার হও, তোমাদের ভালো লাগে, তো এখানে এলে তোমরা দারুণ এনজয় করতে পারবে। ওখানে কিছু একটা হচ্ছে, ওইখানেই মনে হচ্ছে শোটা হচ্ছে। চলো ওই দিকটাই এগিয়ে যাই। আর বাইরেও আশপাশে প্রচুর কুকুর রয়েছে। ওদিকে কয়েকজন রয়েছে নিচে, ওরা খেলা করছে। এই যে ওরা খেলা করছে, দেখি একবার ভিতরে। ওই জোর নাম নাকি চিলি। এই দেখো এখানে কত রকমের কুকুর রয়েছে। এরা সবাই খুব প্লেফুল, আর এখানে এসে ওরা ওদের বন্ধুদের দেখতে পেয়ে ওদের খুব মজা হচ্ছে। অস্করের জন্য একবার জোরে হাততালি দেবো, আর এর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবো ছোটটার বেগ শুরু দেখো, খুব সাহসী ও, কাকে দেখে ডাকছে দেখো। তবে একটা জিনিস ঠিক, কেউই খুব একটা হিংস্র না যে তেড়ে মেরে কামড়াতে যাবে, সেরকম কেউ করছে না। এই যে র্যাম্প ওয়াক প্র্যাকটিস করছে, এরপরে যে ইভেন্টটা হবে ওটা হবে র্যাম্প ওয়াক। বাইরে খুব সেজেছে। বাবা এই কতটুকু, এটা বিড়ালের থেকেও ছোট মনে হচ্ছে। Tej and Veer, starting with Tej. Yes, Tej. Tej starting with.
দাঁড়াবেন and let's cheer for Penrith. Penrith জন্য একটু cheer হবে, Penrith একটু noise হবে. Let's make some noise for Penrith everyone. প্রথমেই ঢোকার সময় গেটম্যান দাদা যেভাবে বলে দিয়েছিল যে প্রোগ্রামটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে, মনে হচ্ছিল এসে আর কিছু দেখতে পাবো না। তবে তখনও কিছুই হয়নি, মানে পুরো কমপ্লিট হয়নি, অনেকটাই বাকি ছিল। আর এখন ফাইনাল রাউন্ড চলছে, মানে র্যাম্প ওয়াক। আর সব মিলিয়ে বলতে পারি এসে একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। लकी के लिए एक बार এই দেখো কত রকমের কুকুর আছে, দেখো प्लीज एवरीवन। এই দেখো কোন খেলছে। মানে সত্যি বলতে এরকম ডগ শো আমি আগে যতবার দেখেছি টিভিতেই দেখেছি, আর এই প্রথমবার সামনে দেখলাম, দারুণ লাগছে। जोरदार ताली হবে ওর। ও খাবারের দিকে দেখছে। এটা খুব কিউট। রাগি নয় তো, আদর করি। ইউটিউবে চ্যানেল আছে, তুই দিবি না কিছুদিন আগে? সত্যি বলতে একসাথে এত কুকুর এক জায়গায় আমি তো কখনো দেখিনি। আর এখনো কন্টেস্ট চলছে, তবে মোটামুটি হয়ে এসছে। আর এরপরেই ফাইনাল মানে রেজাল্ট ডিক্লেয়ার হবে। তো সামনে দেখছি আর একজনকে দেখতে পেয়েছি, বেশ বড়। এটা কিছু একটা মাস্টিফ, আমি নামটা জানি না, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। বাবা রে, এটা কি? কি ওটা ব্রিড? এটাই আছে, এটাই আছে। থ্যাংক ইউ। খুব জেন্টল, খুব জেন্টল। সবাই গায়ে হাত দিচ্ছে, ও কোনো মাইন্ডই করছে না। এটা তোমরা ভিডিও কতটা বুঝতে পারছো জানি না, তবে হি ইজ হিউজ, রিয়েলি হিউজ। গায়ের লোমগুলো যেন ভাল্লুকের মতো। ওর পায়ের সাইজটা শুধু দেখো, মনে হচ্ছে যেন একটা বাচ্চা ভাল্লুক বসে আছে সামনে। বাবা, এখানে আর একজন। তবে একটাই জিনিস দেখছি, সব কটা কুকুরই খুব শান্ত, মানে কেউ অ্যাগ্রেসিভ না। এত লোকের ভিড়ে কেউ রেগেও যাচ্ছে না, কেউ কাউকে তেড়েও যাচ্ছে না। এখানে এরা একটু রেগে গেছে নিজেদের মধ্যেই। ওই যে ছোটটা রাগারাগি করছে আর একজনকে দেখে, এই যে এটা রাগারাগি করছে। এখানে আরো একজন রয়েছে, মাস্টিফ, বিশাল বড় সাইজের। আর এখানে পাশে একটা হস্তশিল্প মেলাও হচ্ছে। তো এটা কতদিন হবে জানি না। মেলা কতদিন হবে গো? আর 15 দিন। ও, তো নিউ টাউনে এখানে এই ক্লক টাওয়ারের সামনে একটা হস্তশিল্প মেলাও হচ্ছে। তো
তো এটা একজন দাদাকে আমি জিজ্ঞেস করলাম, যার এখানে দোকান রয়েছে, উনি বললেন যে এখনো 15 দিন হবে। তো তোমরা চাইলে এই হস্তশিল্প মেলাতেও আসতে পারো। এ দেখো কত জিনিস আছে, দারুণ দারুণ জিনিস আছে কিন্তু। এ সবচেয়ে ভালো করেছে, এখানে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, খুব ভালো করেছে। হ্যাঁ, গড়াগড়ি খা। অনেক রকমের ম্যাট রয়েছে, আরো অনেক কিছু ঘরের রেগুলারের কাজকর্মের জিনিস রয়েছে। ম্যাটের স্টলই বেশি দেখছি। এগুলো দারুণ জিনিস তো। এগুলো কি দিয়ে তৈরি গো? মাটির? হেভি দেখতে তো। আর এখানে রয়েছে কাঠের সব টুল, টেবিল, চেয়ার। বাবা, এদিকে একচেটিয়া ম্যাটের স্টল। এখানে কি এগুলো? নেম প্লেট মোস্ট প্রবাবলি। হ্যাঁ হ্যাঁ, নেম প্লেট। আর কি আছে দেখি? এগুলো সব সাজানোর জিনিস। চারিদিকে ম্যাট ভর্তি। এখানে কাঠের আসবাবপত্র। ওই দিকটা যাব, উল্টো দিকটা যাব, ওই দিক থেকে আরো ভালো করে দেখা যাবে। বাঁ দিকে দেখালে শুধুই ম্যাট আর ম্যাট। এগুলো ভালো করে দেখো, শুধু ম্যাট আর ম্যাট। এগুলো মনে হয় সব বেতের জিনিস, আর বাঁশিও বিক্রি হচ্ছে। আমার মনে হচ্ছে কাঠেরই জিনিস বেশি এসেছে, কাঠের জিনিস আর ম্যাট। আর এই দিকে রয়েছে কাঠের জিনিস। কাঠের জিনিসের স্টল চারিদিকে ভর্তি, অসংখ্য অসংখ্য। যদি সঙ্গে করে টাকা বেশি করে নিয়ে আসো তো ডিসাইড করতে পারবে না কোনটা কিনবে আর কোনটা কিনবে না। দেখো এই স্ট্যাচু গুলো কি দারুণ। এটা কাঠের একটা বিশাল বড় দোলা। এই যে ভাই দোলাতে বসে গেছে। বাহ, মূর্তিটা দারুণ তো। কাঠের যে দোলাটা এক্ষুনি দেখালাম, ওটার দাম বললো ৭৫,০০০। বাবা রে! এগুলো কি দিয়ে তৈরি গো? হ্যাঁ, মাটির? এগুলো সব মাটি দিয়ে তৈরি? দারুণ হাতের কাজ। মূর্তিগুলো খুব সুন্দর দেখতে। মূর্তিগুলোকে, এই শিব ঠাকুরের মূর্তি কেমন দাম গো? কত? ৫০০। জাস্ট একটা আইডিয়া হলো, ওই শিব ঠাকুরের মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, ওটার দাম বললো ৫০০ টাকা। হয়তো দাম দর করলে আর একটু কমবে। তো সত্যি বলতে আমি এখানে আসার আগে জানতাম না যে এখানে একটা হস্তশিল্প মেলা হচ্ছে। আমি মেনলি এসেছিলাম পেট শোটা দেখতে, ডগ শোটা দেখতে। তো ডগ শো তো আমি দেখেইছি, আর ভাবলাম এখানে যখন হস্তশিল্প মেলা হচ্ছে একবার ঘুরেই যাই। তো সবটাই তোমাদের দেখালাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো পরে আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, টাটা।